বিকেল হোক বা সন্ধে ঝটপট যদি কোনো মুখরোচক খাবার বানাতে চান ছোটো থেকে বড় সকলের জন্য, তবে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য ব্রেড রোলের রেসিপি নিয়ে এসেছি, যেটার জন্য বেশি সময় লাগবে না। হাতে গুনে 10-15 মিনিট লাগবে প্রসেসটা করতে, আর ভাজতে ধরুন 2-3 মিনিট, তাহলে মোট হলো 17-18 মিনিট মতো, মানে ধরে নিন 20 মিনিট মতো। 20 মিনিট হাতে থাকলেই আপনারা সহজে এই রেসিপিটা বানাতে পারবেন। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে 3টে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 3টে পাউরুটি। আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। পাউরুটিগুলো বেশ ভালো করে একটু ছিটে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রেখে দেওয়া পেঁয়াজ আর লঙ্কা। ঝালের স্বাদটা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন। আর এটা আরও টেস্টি আর একটু প্রোটিনওয়ালা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছানা। এই ছানাটা যেহেতু বাড়িতেই তৈরি হয়েছে, সেই জন্য একটু হলুদ লাগতে পারে, আর এই ছানাটার মধ্যে একটু হলুদ মেশানো হয়েছিল, সেই জন্য হলুদ লাগছে। ছানা দিয়ে দিলাম এখানে, আর ছানা দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে স্বাদ অনুযায়ী সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা কিন্তু খুব সামান্য কিছু জিনিসের মধ্যে হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অতিরিক্ত কোনো ঝামেলা নেই, আর খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে 1 চামচ মতো ব্যবহার করলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি যে বাটিটা মাখতে নিয়েছিলাম সেই বাটিটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য বাটিটা চেঞ্জ করে নিয়ে আমি একটা বড় বাটির মধ্যে বেশ ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেবেন, যাতে দেখবেন পাউরুটিগুলোর যেন একটা অংশ যাতে বাকি না থাকে। আমি ভালোভাবে আপনাদেরকে মেখে দেখাচ্ছি। এই রেসিপিটা করার সময় হাতে বেশি সময় নিয়ে করতে হবে না। ঝটপট বাচ্চাদের স্কুল থেকে বাড়ি আসার পরে ওদের অনেক সময় খুব খিদে পেয়ে যায়, তখন কিন্তু এইসব রেসিপি করে দিতেই পারেন। আপনাদের না কষ্ট হবে না চাপ হবে, শুধু একটু আলুটা সিদ্ধ করে রেখে দেবেন। আর পাউরুটি তো সবার কম বেশি ঘরের মধ্যে থাকেই, তো অসুবিধা হবে না। আলু থাকলেই হয়ে যাবে। আলু সিদ্ধ করতে যা সময় লাগবে। আলুটা এখানে সব কিছু ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে একটা রোল মতো আকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারে এটা করে নিতে পারেন। এরপরে এটাকে বেশ ভালোভাবে আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেড রোল ঠিক এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে কিন্তু এখানে 4টা শেপও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রত্যেকটা এরকম করে ব্রেড ক্রামে গড়ে নেওয়ার পরে আমি এখানে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখে দিয়েছি, হাইতে দেবেন না, তাহলে কিন্তু ওপরে কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে। আর যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া রয়েছে, তাই জন্য কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। আর অনেক সময় হাই ফ্লেমে দেওয়া থাকলে পুড়েও যেতে পারে, সেই জন্য চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লোতে দেওয়ার। এখানে একসাথে আমি প্রায় 5টা মতো ভেজে নিচ্ছি। এটা করতে কিন্তু একদম সময় লাগে না, বারবার করে বলছি, খুব কম সময়ে লাগে। আর গ্যাসের ফ্লেমটা ভালো করে, মানে তেলটা ভালো করে গরম করে নেবেন, এবং কড়াইটাও, নইলে কিন্তু লেগে যাবে। যেহেতু এটার মধ্যে ছানা রয়েছে আর এটা একটু নরম ধরনের হয়, সেই জন্য চেষ্টা করবেন ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবং কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে ঠিক আমি যেভাবে করছি, একটু লাগছে না, ঠিক এরকমই হবে। এটাকে বেশ ভালো করে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কালারটা কত সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাচ্চাদেরকে যখন দেবেন তখন কিন্তু ওরা বুঝতেই পারবে না যেটা কী। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও সবজিও ব্যবহার করতে পারেন। আমার কিন্তু এখানে ব্রেড রোল রেডি হয়ে গেছে, আর আমি এখানে পরিবেশনও করে দিয়েছি। এটা একটু সসের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এরকম ঝটপট আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো।